একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ গৃহিণী এবং একজন আদর্শ মা হতে হয়। জয়গুরু। প্রিয় পরম চেচে ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। এখন চলছে শ্রাবণ পরিক্রমা, অর্থাৎ আমাদের পূজনীয় লক্ষ্মী মা জগৎ জননী শ্রী শ্রী বর্মার জন্ম মাস উপলক্ষে শ্রাবণ পরিক্রমা চলছে। তো এই শ্রাবণ পরিক্রমা উপলক্ষে আজকের বিশেষ আলোচনা শ্রী শ্রী বর্মার দিব্য লীলা কাহিনী। আর এই আলোচনায় থাকছে শ্রী শ্রী বর্মার সম্পর্কে 3টি কাহিনী। তিনি আমাদেরকে কিভাবে দেখিয়েছেন যে কিভাবে আমাদেরকে একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ গৃহিণী এবং একজন আদর্শ মা হতে হয়। আজকে সেই সম্পর্কেই আলোচনা। তাহলে চলুন এই ছোট ছোট ঘটনাগুলো জেনে নেই। শ্রী শ্রী বর্মার জীবদ্দশায় অনেক লোকজন আসতেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। কেউ আসতেন তাদের নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায়, আবার কেউ আসতেন সংসারে অশান্তি থেকে নিস্তার লাভের আশায়। তো এরকম একজন সৎসঙ্গী মা বর্মার কাছে এসেছিলেন সংসারে অশান্তি থেকে নিস্তার লাভের আশায়। তো সেই মাটি বর্মাকে এসে বললেন যে মা, সংসারে বড় অশান্তি, স্বামী দীক্ষা নেননি, আমি আর আমার ছেলেরা দীক্ষিত, এই নিয়ে স্বামী খুব রাগারাগি করেন, কিভাবে যে বোঝাবো বুঝতে পারছি না। তখন বড়মা তাকে বললেন যে দেখ, স্বামীকে বাদ দিয়ে স্ত্রী লোকের কোনো ধর্মকর্ম হয় না, তুই বুঝি তোর স্বামীকে না জানিয়েই দীক্ষা নিয়েছিস। তখন সেই মাটি উত্তর দিলেন যে হ্যাঁ মা। তারপর বড়মা বললেন যে স্বামীকে না জানিয়ে তুই দীক্ষা নিতে গেলি কেন? তারপর মমতা ভরা অথচ দৃঢ় কণ্ঠস্বরে বললেন যা হবার হয়ে গেছে, তুই স্বামীর সেবা যত্ন করবি যত্ন সহকারে, আর তার কোথায় কখনো মুখের উপর জবাব দিতে যাবি না, নীরবে সেবা করবি। তোর সেবা ভক্তি যদি খাঁটি হয় তাহলে পরম পিতার দয়ায় তার মন জয় হবেই হবে। আর গভীর বিশ্বাস নিয়ে শ্রী শ্রী বর্মার কথা মতো সেই মাটি কাজ করে অচিরেই সুফল পেলেন। মনে প্রাণে স্বামী সেবা করাই যে নারী জীবনের চরম সার্থকতা। লক্ষ্মীমার জীবনই ছিল তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। স্বামী সেবা অর্থাৎ ঠাকুর সেবার নানা কাজের মধ্যে সারাটা দিন ডুবে থাকতেন শ্রী শ্রী বর্মা। কিসে ঠাকুর খুশি হবেন, কিসে তিনি স্বস্তি লাভ করবেন, এই ছিল শ্রী শ্রী বর্মার জীবনের একমাত্র চাহিদা। ঠাকুরের ইচ্ছা বা আদেশ পূরণের জন্য তিনি সবসময় প্রস্তুত থাকতেন। শত অসুবিধা থাকা সত্ত্বেও ঠাকুর যখনই যা চাইতেন তখনই বর্মার কাছেই পাওয়া যেত সবসময় তার ঘরে। দেখে মনে হতো যে লক্ষ্মীমার ভাণ্ডার বুঝি সত্যিই মা লক্ষ্মীর ভাণ্ডার, তার কাছে সবই পাওয়া যেত। ঠাকুর যখন যা চাইতেন সবই, বিশ্ব সংসারের সমস্ত তার কাছেই পাওয়া যেত। একদিন ভোগে বসবেন শ্রী শ্রী ঠাকুর, হঠাৎ ইচ্ছে প্রকাশ করলেন খিচুড়ি খাবার। বড়মা একটুও অপ্রস্তুত হলেন না, ঠাকুরকে আশ্বস্ত করে চলে গেলেন রান্নাঘরে। রান্না করা গরম ভাত, চাপ চাপ ঘন ডাল, ঘি, তেজপাতা, গরম মশলা দিয়ে তিনি রান্না করলেন খিচুড়ি নিয়ে নৈপুণ্যে। 2-3 মিনিটের মধ্যেই তিনি রান্না করে নিয়ে আসলেন খিচুড়ি ঠাকুরের জন্য। আর সেই খিচুড়ি খেয়ে ঠাকুর খুব খুশি হলেন। খুশি হয়ে ঠাকুর বললেন,
খুব ভালো রান্না হয়েছে বড় বউ, এত ভালো খিচুড়ি অনেক দিন খাইনি। আর একদিনের ঘটনা, ঠাকুর ভোগে বসেছেন। ভোগে বসে বড়মাকে বললেন যে বড় বউ, আজ আলুর চপ খেতে ইচ্ছে করছে। তখন বড়মা বললেন যে এ আর এমন কি, তুমি খেতে বসো, আমি এখনই নিয়ে আসছি। 2-4 মিনিটের মধ্যেই বড়মা আলুর চপ গরম গরম নিয়ে আসলেন। রান্না করা তরকারি থেকে আলুগুলো তুলে নিয়ে সেগুলোতে মশলা মিশিয়ে এই বেসনে ডুবিয়ে আলুর চপ রান্না করে নিয়ে এসেছিলেন বড়মা। বড়মা এইভাবেই বুদ্ধি খাটিয়ে ঠাকুরের এই নিত্যদিনের চাহিদাগুলো পূরণ করে চলতেন। যেসব মায়েরা বড়মাকে সহযোগিতা করতেন তাদেরকে বলতেন যে দেখ, ঠাকুর যদি কিছু বলে কখনো না বলবি না, মনে প্রাণে রাজি থাকলে ঠাকুর ভোলানো এমন কিছু কঠিন কাজ নয়। বাস্তবিকই ছিল তাই। ঠাকুর কিন্তু প্রকৃতপক্ষে তিনি চাইতেন টান, ভালোবাসা, প্রাণের টান, অন্তরের টান, মনের এক কোণে একটুখানি জায়গা। ইষ্ট নিষ্ঠার এই শিক্ষায় শেষে বড়মা দিয়ে গেছিলেন আমাদেরকে। এভাবে তিনি দেখিয়েছেন যে কিভাবে আদর্শ স্ত্রী, আদর্শ গৃহিণী, আদর্শ মা হতে হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে জানাই আবারও রানন্দিত জয়গুরু।